আসসালামু আলাইকুম। আজকে আমি বিনিয়োগের কয়েকটি খাত নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে যারা চাকুরি করি, সকলের চাকুরির পাশাপাশি একটি বিনিয়োগ থাকা উচিত। কারণ বিনিয়োগে থাকা অর্থ এবং সময় উভয়ই আপনার জন্য কাজ করবে। কেন বিনিয়োগ করবেন, কোথায় এবং কিভাবে বিনিয়োগ করে সুরক্ষিত ভবিষ্যৎ ও আর্থিক সচ্ছলতা অর্জন করবেন, তার একটি প্রফেশনাল ও তুলনামূলক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আসলে আপনি নিজে যখন কোনো ব্যবসা শুরু করবেন, অর্থাৎ নিজের অর্থ, শ্রম, সময়, জ্ঞান এগুলো ব্যয় করে কোনো ব্যবসা করবেন, তখন আপনি একজন উদ্যোক্তা। আর কোনো উদ্যোক্তার একটি প্রতিষ্ঠিত ব্যবসায় যখন আপনি কিছু অর্থ, কিছু সময়, কিছু জ্ঞান, কিছু শ্রম বা শুধু অর্থ ব্যবহার করবেন, তখন আপনি একজন বিনিয়োগকারী। উৎপাদনশীল ব্যবসা ব্যতীত কোনো লাভজনক খাতেও একজন বিনিয়োগকারী তার অর্থ বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগকারীকে দুইটি শ্রেণীতে ভাগ করলে প্রথম শ্রেণী উদ্যোক্তা এবং দ্বিতীয় শ্রেণী বিনিয়োগকারী। আজকে আমি আলোচনা করব যারা চাকুরি করেন বা অন্য কোনো ইনকাম সোর্সের সাথে জড়িত, যারা নিজেদের আয়ের একটি অংশ কোনো খাতে বিনিয়োগ করতে আগ্রহী। ভিডিওটি শুধুমাত্র দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য সাজানো হয়েছে। এবার আসি, বিনিয়োগ কেন করবেন। প্রথম কারণ, মুদ্রাস্ফীতি মোকাবেলা। সময়ের সাথে টাকার মান কমতে থাকে। আজ যে পণ্যের দাম ১০০ টাকা, ৫ বছর পরে তা ১৫০ টাকা হতে পারে। বিনিয়োগ আপনাকে এই লোকসানের হাত থেকে রক্ষা করবে। দ্বিতীয় কারণ, চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ডিং মুনাফা অর্জন। বিনিয়োগের লভ্যাংশ পুনরায় বিনিয়োগ হয়ে সময়ের সাথে জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, দীর্ঘমেয়াদে, যা ক্ষুদ্র সঞ্চয়কে বিশাল তহবিলে পরিণত করে। তৃতীয় কারণ, আর্থিক নিরাপত্তা ও সচ্ছলতা। আর্থিক নিরাপত্তার জন্য আমাদের শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করলে চলবে না। আপনাকে এমন একটি খাত থেকে ইনকাম জেনারেট করতে হবে যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য কাজ করবে। আর এই প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়ের প্রধান উৎস হলো বিনিয়োগ। এটি আপনাকে চাকরি বা মূল পেশার বাইরেও একটি স্থায়ী আয়ের নিশ্চয়তা দেয়। বিনিয়োগের একটি আকর্ষণীয় খাত হচ্ছে জমিতে বিনিয়োগ। জমি এমন একটি খাত যেখানে বিনিয়োগ করলে লাভের আশা করতেই পারেন, কারণ জমির মূল্য দিন দিন বাড়তেই থাকে। এই খাতের কিছু সুবিধা হলো স্থায়ী এবং সুনিশ্চিত মূল্য বৃদ্ধি। জমির পরিমাণ সীমিত, কিন্তু জনসংখ্যা বাড়ছে, তাই দীর্ঘমেয়াদে জমির মূল্য বাড়বেই। এছাড়াও আরেকটি সুবিধা হচ্ছে উচ্চ ঋণের সুবিধা। জমি বা ফ্ল্যাট এগুলোর বিপরীতে সহজে ব্যাংক লোন পাওয়া যায়, যা লিভারেজ হিসেবে কাজ করে। তবে এই খাতে বিনিয়োগের একটি মন্দ দিক হলো লিকুইডিটি বা তারল্য সংকট এবং আইনি জটিলতা থাকে। জমি মুহূর্তেই বিক্রি করে টাকা নগদ করা যায় না। এছাড়াও এতে উচ্চ আইনি জটিলতা বা দখলের ঝুঁকি থাকে। একটি গুরুত্বপূর্ণ নোট এখানে উল্লেখ করা হলো, এখানে জমি বিক্রির উদ্দেশ্যে কেনার কথা বলা হয়েছে, বসবাসের উদ্দেশ্যে নয়। সেটি আলাদা আলোচনা। বিনিয়োগের আরেকটি মাধ্যম স্বর্ণে বিনিয়োগ। স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়ছে। বিশ্ব অর্থনীতি যখন অস্থির থাকে, স্বর্ণ আপনাকে সেরা রিটার্ন দিবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউএসএ রাশিয়ার রিজার্ভ আটকে দেয়। এরপর থেকে প্রতিটি দেশ তাদের স্বর্ণের রিজার্ভ বাড়ায়, অর্থাৎ ডলারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ রিজার্ভ বাড়াচ্ছে, তাই স্বর্ণের দাম দিন দিন বাড়ছে। তবে স্বর্ণে বিনিয়োগ অবশ্যই লং টার্ম হতে হবে। স্বর্ণে বিনিয়োগের কিছু সুবিধা হলো মুদ্রাস্ফীতির সেরা ঢাল। অর্থনৈতিক মন্দা বা যুদ্ধের সময় যখন কাগজের মুদ্রার মান পড়ে যায়, তখন স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। হাই লিকুইডিটি, এটাও একটা সুবিধা। বিশ্বের যে কোনো প্রান্তে যখন, যে কোনো সময়, যখন খুশি তখন আর কি আপনি স্বর্ণ বিক্রি করতে পারবেন, আর তৎক্ষণাৎ ক্যাশ টাকা পাওয়া যায়। এর কিছু অসুবিধাও আছে, যেমন কোনো প্যাসিভ ক্যাশ ফ্লো নেই। স্বর্ণের বার ঘরে ফেলে রাখলে তা কোনো মাসিক ডিভিডেন্ড দেয় না। তাছাড়া চুরির একটি ঝুঁকি আছে। ব্যাংকিং খাতে বিনিয়োগ খুবই সহজ ও নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম। ব্যাংকে বিনিয়োগের প্রধান সুবিধাসমূহ: শতভাগ নিরাপত্তা। সরকারি বা ভালো মানের বাণিজ্যিক ব্যাংকে রাখা টাকা হারানোর ঝুঁকি নাই বললেই চলে।
নিশ্চিত রিটার্ন এফডিআর বা ডিপিএসে প্রতি মাসে বা বছরে নির্দিষ্ট হারের মুনাফা পাওয়া যায়, যা অত্যন্ত নির্ভরযোগ্য। তবে কিছু অসুবিধাও আছে। নামমাত্র মুনাফা। ব্যাংকে সুদের হার সাধারণত অনেক কম থাকে, যা অনেক সময় মুদ্রাস্ফীতির চেয়েও কম হয়। আসল মূল্যের ক্ষতি। মুদ্রাস্ফীতির হার যদি সুদের হারের চেয়ে বেশি হয়, তবে ব্যাংকে রাখা টাকার ক্রয় ক্ষমতা দিন দিন হ্রাস পায়। তবে আমি এই খাতকে এমার্জেন্সি ফান্ড হিসেবে বিবেচনা করি। এই খাতকে আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগ মনে করি না। এছাড়াও সুদ নিয়ে সমস্যা থাকলে ব্যাংকে বিনিয়োগ বাদ দিতে পারেন, তবে সুদ বাদে সঞ্চয় হিসেবে টাকা জমা রাখতে পারেন। একটি নোট উল্লেখ করা হলো, সুদ নিয়ে ইসলামিক স্কলারদের মতামত নেবেন। আপনি যদি একটি বড় প্রতিষ্ঠিত কোম্পানির মালিক হতে চান, তবে শেয়ার বাজারে বিনিয়োগ হবে আপনার সেরা সিদ্ধান্ত। সঠিক পদ্ধতিতে লোভ ও ভয়কে নিয়ন্ত্রণ করে যদি বিনিয়োগ করতে পারেন, শেয়ার বাজারই পারে আপনাকে সর্বোচ্চ প্যাসিভ ইনকাম দিতে। লং টার্ম ইনভেস্টমেন্ট মাইন্ডসেট নিয়ে শেয়ার বাজারে প্রবেশ করলে সর্বোচ্চ রিটার্ন জেনারেট করতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগের সুবিধাসমূহ। খুব সামান্য টাকা দিয়ে শুরু করা যায়। সঠিক কোম্পানিতে বিনিয়োগ করলে ডিভিডেন্ড পাওয়া যায় এবং শেয়ারের মূল্য বৃদ্ধি উভয় দিক থেকে অবিশ্বাস্য রিটার্ন জেনারেট করা সম্ভব। তবে এর অসুবিধাও আছে। এটি অত্যন্ত অস্থির এবং ঝুঁকিপূর্ণ। না বুঝে বিনিয়োগ করলে মূলধন হারানোর সম্ভাবনা অনেক বেশি। সঠিক জ্ঞান ও নিয়মিত বাজার বিশ্লেষণের প্রয়োজন হয়। এতক্ষণ যা আলোচনা করলাম তার একটি সহজবোধ্য ও সংক্ষিপ্ত বিশ্লেষণ দেয়া হলো। এখানে দেখা যাচ্ছে জমি বা ফ্ল্যাটে বিনিয়োগে ঝুঁকির মাত্রা খুবই কম। রিটার্নের হার মোটামুটি একটা রিটার্ন জেনারেট করা যায়। তারল্য বা লিকুইডিটি অত্যন্ত ধীর, কারণ জমি বিক্রি করার জন্য একটা পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়, কারণ কিছু আইনি জটিলতা থাকে। এছাড়া মূলধন অনেক বেশি পরিমাণে লাগে, একসাথে অনেক পরিমাণ টাকার প্রয়োজন হয়। স্বর্ণে বিনিয়োগ। স্বর্ণে ঝুঁকির মাত্রা মাঝারি ধরেছি। রিটার্নের হার মোটামুটি ভালো এবং স্থিতিশীল। তারল্য বা লিকুইডিটি দ্রুত সময়ে যে কোনো জায়গায় বিক্রি করা যায়। ন্যূনতম মূলধন মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। ব্যাংক সেভিংস, এটাতে ঝুঁকির মাত্রা নেই বললেই চলে। রিটার্নের হারও খুব কম। তারল্য বা লিকুইডিটি সহজ ও দ্রুত যে কোনো সময় আপনি তুলতে পারবেন। এই জন্য এটাকে আমি এমার্জেন্সি ফান্ড হিসেবে বিবেচনা করি। মূলধন খুব কম পরিমাণে একটা অ্যামাউন্ট হলেও আপনি ব্যাংকে সেভিংস করতে পারবেন। শেয়ার বাজার, এটাতে ঝুঁকির মাত্রা খুবই বেশি, রিটার্নের পরিমাণও অনেক বেশি। মানে ঝুঁকিও যেমন আছে, রিটার্ন সর্বোচ্চ পরিমাণেও পাওয়া সম্ভব। তারল্য বা লিকুইডিটি তাৎক্ষণিক, মানে আপনি যে কোনো সময় শেয়ার কেনাবেচা করতে পারবেন। ন্যূনতম মূলধন, খুবই কম পরিমাণে একটা টাকা দিয়েও আপনি শেয়ার কিনতে পারবেন। যেমন আপনি চাইলে 100 টাকারও শেয়ার কিনতে পারবেন। 100 টাকার শেয়ারও বাংলাদেশের মার্কেটে আছে। যদি বলা হয় আর্থিক সচ্ছলতা আসবে কোনটিতে, এর সঠিক উত্তর হচ্ছে সম্পদ বন্টনে। মানে আপনাকে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতে হবে। কোনো একক মাধ্যমে সম্পূর্ণ টাকা বিনিয়োগ করলে কখনোই টেকসই আর্থিক সচ্ছলতা আসে না। একজন সফল বিনিয়োগকারী তার মোট মূলধন বিভিন্ন খাতে ভাগ করে বিনিয়োগ করে থাকেন। এখানে উদাহরণ হিসেবে একটি হিসেব দেওয়া হলো। আপনি আপনার বিনিয়োগের 30% জমিতে নিরাপত্তার স্বার্থে, 40% শেয়ার বা ব্যবসায় উচ্চ প্রবৃদ্ধির জন্য, 20% স্বর্ণে জরুরি ব্যাকআপের জন্য এবং 10% ব্যাংকে ইমার্জেন্সি ফান্ড বা চলতি খরচ হিসেবে জমা রাখতে পারেন। একেই বলা হয় স্মার্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট। অর্থাৎ সকল ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয়। বিনিয়োগ যাত্রার প্রথম ধাপ, বাজেট জমানো। আপনার মাসিক আয়ের অন্তত 20% শুরুতেই আলাদা করে জমানোর অভ্যাস গড়ে তুলুন। ধাপ 2, ইমার্জেন্সি ফান্ড। বিনিয়োগের আগে অন্তত 6 মাসের খরচের সমান টাকা ব্যাংকে নিরাপদ সঞ্চয় হিসেবে রাখুন। ধাপ 3, জ্ঞান অর্জন। শেয়ার বাজার বা জমির আইনি বিষয়গুলো নিয়ে বই পড়ে বা কোর্স করে প্রাথমিক ধারণা নিন। ধাপ 4,
শুরু ও বন্টন। ছোট অঙ্ক দিয়ে শেয়ার বাজার, জমি, স্বর্ণ বা ব্যাংকে ডাইভার্সিফাইড বিনিয়োগ শুরু করে দিন। বিনিয়োগ নিয়ে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন।